से खूब तर है रुखे मुस्तफा उनको কেন জুলুম করা হচ্ছে? ফিলিস্তিনের মাটিতে মুসলমানের প্রতি জুলুম, গাজার মাটিতে মুসলমানের প্রতি জুলুম, ভারতের মাটিতে মুসলমানের প্রতি জুলুম, মায়ানমারের মাটিতে মুসলমানের প্রতি জুলুম। এই জুলুম অত্যাচার আমার আপনার প্রতি কেন হয়েছে? এর কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানের জন্য আইডিয়াল মডেল বানিয়ে নিজের হাবিবকে পাঠিয়েছে, যেই নবীকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির চাইতে বেশি ভালোবাসে। সেই নবীকে আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ কোরআন পাকে এলান করে দিয়েছে, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। এই পৃথিবীর মুসলমান আমাদের উপর অত্যাচার হওয়ার কারণ হচ্ছে, আমরা লজ্জিত হওয়ার কারণ হচ্ছে, বেইজ্জত হওয়ার কারণ হচ্ছে আমরা নবী পাকের তরিকাকে ছেড়ে বেদিনদের তরিকাকে অবলম্বন করেছে। আমাদের পোশাক হয়েছে ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের চেহারা হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলেছিলেন মুসলমানদের মধ্যে এবং বেঈমানদের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ, অর্থাৎ মুসলমান নামাজ পড়ে আর কাফিররা নামাজ পড়ে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো তরিকা আমাদেরকে দিয়েছে ওই তরিকা মুসলমানের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ কোরআন পাকে যে রাস্তার কথা বলেছে ওই রাস্তায় চলনেওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যায় না। কারণ হচ্ছে মুসলমান নবীর পথকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের প্রতি মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে। আল্লাহর নবীর চরিত্রকে ভুলে যাওয়ার জন্য আমাদের প্রতি মুসলমানের প্রতি জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। ব্যাপারটা কি? আজ থেকে 1450 বছর পূর্বে বদরের যুদ্ধের তারিখ আমরা পড়েছি, খন্দকের তারিখ পড়েছি, উহুদের ময়দানের ইতিহাসকে পড়েছি। যখন বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী একদিকে ছিলেন, 1000 কাফির আরেকদিকে ছিল, তাদের সকলের হাতে অস্ত্র ছিল। 313 জন সাহাবী কেউ অস্ত্র নিয়ে আছে, কারোর হাতে অস্ত্র নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে বদরের প্রান্তে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয়লাভ করতে পারে, কামিয়াব না হতে পারে, এই জমিনের মাটিতে কোনদিন তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন মুহাম্মদ বিপক্ষে হাজারো কাফির, তাদের চরিত্র শয়তানের মতো, তাদের চরিত্র বেদিনদের মতো, কিন্তু 313 জন সাহাবী যাদের মধ্যে তোমার আদর্শ ভরা আছে, যাদের উঠা বসা নবীর মতো, চলাফেরা নবীর মতো, খাওয়া দাওয়া নবীর মতো। আল্লাহ বলেছিলেন নবী তোমার মাননেওয়ালা 313 জন সাহাবী, তোমার নাকশে কদমে চলনেওয়ালা, তোমার পায়ে পা মিলানেওয়ালা 313 জন সাহাবী ময়দানে নামিয়ে দাও। আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে বিজয় দান করব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত মুশরিকিন কুফার ইতিহাস পড়ে হয়রান হয়ে যায়। মাত্র 313 জন ব্যক্তি কি করে হাজারো কাফিরকে নিস্তনাবুদ করতে পারে? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, তলোয়ার উঠাচ্ছে, গলা কেটে পড়ে যায়। সাহাবা জিজ্ঞাসা করছেন, হুজুর কেমন আমরা যুদ্ধ করলাম, তলোয়ার তুললাম আমি, কে জানি গর্দান মেরে দিয়েছে, বুঝতে পারা যায় না। আল্লাহর নবী বলছে তোমরা তো ময়দানে ছিলে, কিন্তু তোমাদের পক্ষে আল্লাহ পাক হাজারো হাজার ফেরেশতাকে পাঠিয়েছিল। এই মুসলমান তিনারা কেমন মুসলমান ছিলেন যে তিনাদের সাহায্যের জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। তিনারা কি ছিলেন? তিনারাও তো নবীর কলমা পাঠ করত, তারাও তো এক আল্লাহকে মানত, আমরাও তো এক আল্লাহকে মানি। আমাদের শিশু বাচ্চাদেরকে ফিলিস্তিনে জবাই করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে
আসে না। আমাদের প্রতি জুলুমের প্রতি জুলুম করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। কারণ ঠিক কি, তাদের আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে। তারা নবীকে ফলো করেছিল, আমরা ইংরেজকে ফলো করছি। সালমান খান কোন ডিজাইনের জামা পরলো, সেটা দেখে আমার যুবক ভাই ওই ডিজাইনের জামা কিনতে যায়। সোহেল খান কি করে বডি বানালো, যুবক ভাই সেই তরিকায় বডি বানায়। গয়ের মুসলিম কেমন ভাবে দাড়ি রাখলো, তেমন ভাবে মুসলমান দাড়ি ছাড়ে। আজকাল বর্তমান জামানায় যুবকদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কেমন ডিজাইন করে দাড়ি ছাড়ে। যদি আপনি খোঁজ লাগান যে মুসলমানের বাচ্চারা তো খুব কমই দাড়ি রাখে, এরা আবার কি করে দাড়ি রাখলো, তো এরা নবীর সুন্নাত মনে করে নয়। কেউ বিরাট কোহলির সুন্নাত মনে করে দাড়ি ছেড়েছে, কেউ শাহরুখ খানের মতো দাড়ি ছেড়েছে, কেউ অমিতাভ বচ্চনের মতো দাড়ি ছেড়েছে। কিন্তু 313 জন সাহাবী দুনিয়ার কোন ব্যক্তিকে দেখে নয়, রাসূলের পাককে দেখে দাড়ি ছেড়েছিলেন। দুনিয়ার কোন ব্যক্তিকে নয়, রাসূলকে দেখে পোশাক পরেছিলেন। আল্লাহর নবী যেই পদ্ধতিতে চলাফেরা করতেন, 313 জন সাহাবী সেই পদ্ধতিতে চলাফেরা করতেন। আর যারা নিজের জীবনকে নবী পাকের তরিকায় যাপন করবে, আল্লাহ স্বয়ং তাদের হিফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের 100 ঘরের সমাজে 10টা নামাজি খুঁজে পাওয়া যায় না। সুদখোর মুসলমানের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই ব্যক্তি সুদের একটা টাকা খেলো, সেই ব্যক্তি ৭০ বার নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ করলো। যেই ব্যক্তি সুদের একটা টাকা খেলো, সেই ব্যক্তি কাবা ঘরে নিজের মায়ের সাথে ৭০ বার জিনা করার সমতুল্য গুনাহ করলো। যেই ব্যক্তি সুদ খেলো, তার অনেক ভয়ানক আযাব আছে। তার মধ্যে একটি হলো সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো। এই এতগুলি অভিশাপ আসার পর, আল্লাহ পাক ভয় দেখানোর পর, রাসূলের ভয় দেখানোর পর সুদখোর মুসলমানের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি তিনের স্তম্ভকে ভেঙে দিল, সেই ব্যক্তি ৮০ হুপ্পা জাহান্নামে থাকবে। আল্লাহর নবীর এত কঠিন ফরমানের পর মুসলমানের মধ্যে কটা লোক নামাজ পড়ে, মুসলমানের মধ্যে কটা লোক আযানের ইজ্জত করে। মসজিদে আযান চলছে, আমাদের মোবাইলে সিরিয়াল চলছে, মসজিদে আযান চলছে, মাঠে কাজ চলছে। এই পৃথিবীর মুসলমান, আপনার বাবা ডাকলে আপনি সাড়া দেন, আপনার মা ডাকলে আপনি সাড়া দেন, আপনার স্ত্রী ডাকলে আপনি সাড়া দেন। আপনার মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, কিন্তু ওই ডাক মুয়াজ্জিনের ডাক নয়, ওই ডাক হচ্ছে আমার আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। বেশক ওই ডাক হচ্ছে আল্লাহর ডাক। আল্লাহ বান্দাকে ডাকছে, বান্দা তোকে হাত দিয়েছি, পাও দিয়েছি, চোখ দিয়েছি, জিন্দেগি দিয়েছি। একদিন তোমার আত্মা কবজ হবে, তোমাকে কবরে আসতে হবে, আমার সামনে জবাব দিতে হবে। আল্লাহ যে 5 বার ডাক দিয়েছেন, আমরা নামাজ পড়ি না, আমাদের চেহারাতে নবীর সুন্নাত দাঁড়ি রাখি না, আমাদেরকে খারাপ লাগে, আমাদের আকীদা ঠিক রাখি না। এই পৃথিবীর মুসলমান হারাম খেলাম না হালাল খেলাম, আমরা পরোয়া করি না, আসলি হয়ে গেল। এই পৃথিবীর মুসলমান আজ যদি দুনিয়াতে কাফিরদের আযাব থেকে বাঁচতে হয়, মুনাফিকদের আযাব থেকে বাঁচতে হয়, তাদের জুলুম থেকে বাঁচতে হয়, খোদার কসমকে বলি, যেই দিন মুসলমানের বাচ্চা বাচ্চা নবীর সুন্নাতকে নিজের তরিকা বানিয়ে নেবে, সারা পৃথিবীকে আল্লাহ পাক মুসলমানদের গোলাম বানিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা পৃথিবী মুসলমানের গোলাম হবে যদি মুসলমান নবীর গোলাম হয়ে যায়, যদি মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের প্রতি কায়েম হয়ে যায়। আমাদের চোখ কবে খুলবে বাবা? এখন যদি বলা হয় নামাজ পড়ো, বলছে হুজুর একটু বয়স হয়ে যায়, মরবো তো দেখা যাবে। কি আপনি দেখবেন? যখন আপনি নিজের হাত দিয়ে পোশাক চেঞ্জ করতে পারবেন না, তখন আপনি কি দেখবেন? নিজের হাতে গোসল করতে পারবেন না, তখন আপনি কি দেখবেন? যখন আপনাকে কবরে নামানো হবে, তখন কি দেখবেন? যখন আপনার প্রতি মাটি
চাপিয়ে দেওয়া হবে। তখন আপনি কি দেখবেন? যখন কবরে আপনার সুন্দর দেহকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি দেখবেন কষ্ট হবে, কিছুই করতে পারবেন না। আপনার সামনে কিয়ামতের ময়দানে পুলসিরাত মানুষ পার হবে, কেটে কেটে জাহান্নামে পড়বে, আপনার দেখে পেশাব বেরিয়ে যাবে। আপনি ওই সভাতে কি করবেন? আপনার চাইতে বড় বড় দাদা নমরুদ হোক আর ফিরআউন হোক, সবাই আল্লাহর সামনে জিরোর মতো হাইসিয়ত রাখে না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি দেখতে হয়, আজ দেখতে হবে এই দুনিয়াতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ আপনার ক্ষমা করে দিবেন। জীবনের মধ্যে পরিবর্তন আনেন, নিজের চরিত্রকে ব্যবহারকে নবী মুস্তাফার মতো বানান। আল্লাহর কসম খেয়ে বলি, যেই ব্যক্তি নবী মুস্তাফার হয়ে যাবে, আল্লাহ সেই বান্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমানে পার্লামেন্টে আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের ভারতের মুসলিম যেইগুলি সম্পদ আল্লাহর নামে ওয়াকফ করেছেন, দান দিয়েছে, ভারতের রাজ্যসভা লোকসভা দুটি সভা থেকে বিল পাস হয়ে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে যাওয়ার পর এটা একটা কানুন হয়ে গেছে। এই ওয়াকফ সংশোধনীয় বিল আনার কারণ কি? কারণ হচ্ছে মুসলমানদের ভারতবর্ষের মাটিতে ব্যাপক সম্পদ ওয়াকফ বোর্ডের মধ্যে রয়েছে। ওয়াকফ কাকে বলে? একজন আল্লাহর বান্দা আল্লাহর নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, মাজারের নামে নিজের জমি, নিজের টাকা ওয়াকফ করে দিলেন। যখন বান্দা নিজের জমির টাকা ওয়াকফ করে দেয়, যেই জিনিসের জন্য ওয়াকফ করবে সেই জিনিসের জন্যই ব্যবহার করতে হবে। ওকে কেউ বেচতে পাবে না, ওকে কোনো ব্যক্তি জবরদস্তি দখল করতে পারবে না। আর যদি ওয়াকফ সম্পত্তি কোনো ব্যক্তি দখল করে, মুসলমানদের প্রতি ফরজ প্রত্যেক বৈধ তরিকাতে তার প্রতিবাদ করে তার হাত থেকে ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমার আপনার প্রতি ফরজ। আমরা ঘুমিয়ে আছি মুসলমান, সারা ভারতবর্ষের মাটিতে কত তোড়ফোড় চলে গেছে, প্রতিবাদ চলতেছেন। কারণ এই বিল যদি পাস হয়ে কানুন হয়ে থেকে যায়, আজ যদি আমরা বিল ফেরত না করতে পারি, মুসলমান ভবিষ্যতে বড় বড় মসজিদে লেটার পাঠানো হবে, মসজিদের কাগজ দেখাও, রেজিস্ট্রেশন দেখাও, আপনার খারিজের সার্টিফিকেট দেখাও, বিভিন্ন রকমের কাগজ চাইবে। যখন না দিতে পারবেন, বলবে এটা ওয়াকফ সম্পদ নয়, এটা সরকারের সম্পদ। আমাদের মসজিদগুলি কাড়ার জন্য, মাদ্রাসা দখল করার জন্য, কবরস্থান দখল করার জন্য, দরগাগুলি দখল করার জন্য এই নাপাক বিল, কালো কানুন বিজেপি সরকার আরএসএস নিয়ে এসেছে। এই বিলের বিপক্ষে আমাদেরকে সাংবিধানিক প্রতিবাদ করতে হবে। কওরির বাড়ি জ্বালানো যাবে না, কওরির গাড়ি জ্বালানো যাবে না, কোন ধর্মের ব্যক্তির প্রতি আঘাত করা যাবে না। আল্লাহ পাক বলেছেন সূরা কাফিরুনের মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই পুরো সূরাটার মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী তুমি বলো, এই কাফির তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার জন্য, আমাদের ধর্ম আমার জন্য। দুঃখ হয় কিছু জায়গায় দেখতে পাওয়া যায়, প্রতিবাদ করছো ঠিক আছে, ওয়াকফ বিলকে বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পদকে বাঁচানোর জন্য, ওয়াকফ সংশোধনীয় বিলকে রদ করার জন্য প্রত্যেক বৈধ চেষ্টা আমাদের জন্য করা একান্ত জরুরি। তবে কোন হিন্দু ভাইয়ের বাড়ি জ্বালাও, এটা কোন ইসলামে লেখা আছে? পুলিশের গাড়ি জ্বালাও, কোন ইসলামে লেখা আছে? কওরির প্রপার্টিকে নুকসান করা যাবে না, কোন ধর্মের ব্যক্তির প্রতি হাত তোলা যাবে না। আমাদের ভারতের সংবিধান যেইভাবে প্রোটেস্ট করার অনুমতি আমাদেরকে দেয়, সেইভাবে আমাদেরকে প্রোটেস্ট করে আমাদের ওয়াকফ সম্পদকে বাঁচাতে হবে মুসলমান। আর যেখানে যেখানে মুসলমান বসবাস করে সারা পৃথিবীতে,
খাস করে ভারতের মাটিতে যে যেখানে আছে সেখান থেকে যতটুকু সম্ভব ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিল বের করে, র্যালি বের করে, অ্যাপ্লিকেশন জমা করে প্রতিবাদ করতে হবে, যাতে বিজেপি সরকার এই বিলকে ফেরত নিতে বাধ্য হয়ে যায়। এটা আমাদেরকে করতে হবে, কারণ এটা ভবিষ্যৎ আমাদের পরে যে আমাদের পিঢ়ি আসবে, আজ যদি এদের মোকাবিলা না করতে পারি তাদের ভারতে থাকা অসম্ভব হয়ে যাবে। আজ থেকে কয়েক বছর পূর্বে বিজেপি সরকার যখন কিষানদের বিরুদ্ধে কানুন নিয়ে এসেছিল, কিষান ভাইরা দিল্লিকে জাম করে মোদী সরকারকে কিষান বিরোধী কানুনকে ফেরত নিতে বাধ্য করেছিল। এই পৃথিবীর মুসলমান, যদি পুরো ভারতে কয়েক কোটি মাত্র কিষান ভাই ওই বিলকে ওয়াপস নেওয়াতে যদি মোদী সরকারকে বাধ্য করতে পারে, এই ভারতের মাটিতে 35 কোটি মুসলমান বসবাস করে। যদি মুসলমান মাথায় কাফন মেনে ময়দানে নেমে যায়, ওয়াকফ বিল পর্যন্ত তাকে ওয়াপস নিতে বাধ্য হতে হবে মুসলমান। কিন্তু আমরা বাড়িতে ঘুমিয়ে থাকলে হবে না। একজন দোয়া করছে, আল্লাহ এটা কাজ করে দাও, দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দাও। কিন্তু বিরাদর ইসলাম, আমরা বলি কি মুসলিমদের পৃথিবীতে 56টি দেশ আছে। কতটি? 56টি দেশ। কিন্তু যতগুলো নেতা আছে সবকে ইসরায়েল কুকুরও মনে করেন। তুর্কির প্রেসিডেন্ট হোক, সৌদির প্রেসিডেন্ট হোক, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হোক, বাংলাদেশের, মিশরের, কাতারের, দুবাইয়ের 57-56টি মুসলিম দেশের যারা নেতা মাতা আছে, দায়িত্বশীল ব্যক্তি আছে, তাদেরকে ইসরায়েল কুকুরের সমতুল্য মনে করে না। এই জন্য গাজাবাসী মুসলমান পানির জন্য মরছিল, আজ পর্যন্ত কোন মুসলিম দেশ এক বোতল পানি পাঠায়নি। এই গাজাবাসী মুসলমানদের অ্যাম্বুলেন্স তেলের জন্য চলেনি। সৌদি আরব তেলে ভরা, দুবাই তেলে ভরা, কাতার তেলের খাদানে ডুবা, তারা এক ব্যারেল তেল পর্যন্ত পাঠাইতে পারেনি। যদি আমরা এটা ভাবি হয়তো আমাদের পক্ষে পাকিস্তান কথা বলবে, বাংলাদেশ কথা বলবে, ফিলিস্তিনকে দেখে শিক্ষা নিয়ে নেন। খোদার কসম 56টি মুসলিম দেশে কোন নেতা আপনার আমার পক্ষে আসবে না, সব নিজের ব্যাপারে চিন্তা করে। এই ভারতীয় মুসলমান ভারতের টিকে থাকতে হলে নিজের বলে টিকে থাকতে হবে, অন্য দেশের বলে টিকা যাবে না। আমাদের বলে টিকতে হবে, আর আমাদের ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে হবে, উকিল তৈরি করতে হবে, ব্যারিস্টার বানাতে হবে, বিজ্ঞান বানাতে হবে, সায়েন্টিস্ট বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, যাতে আমাদের সমাজ কোর্টে গিয়ে আঙুল দেখিয়ে কথা বলতে পারে। এই ভারতের মাটিতে অনেক মুসলিম সাংসদ আছে, অনেক মুসলিম এমএলএ আছে, কিন্তু মাত্র একজন সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি যেইভাবে মোদির বিরুদ্ধে, অমিত শাহর বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে গলা চড় করে কথা বলে, একটা ওর এমপির বাপেরও ক্ষমতা নেই। আছে এই বাংলার মাটিতে কত সাংসদ আপনারা বানিয়েছে, আজ পর্যন্ত বাংলার কোন সাংসদ মিছিল বের করেছে, প্রতিবাদী র্যালি বের করেছে? কেন করেনি? এরা সব মমতার কাছে বিক্রি হয়েছে। ইনি যদি বলেন মিছিল বের করিও না, একটা কেউ বের করবেন না। কিন্তু আসাদউদ্দিন ওয়াইসি, আমি কোন পার্টির লোক নয়, তার এই জন্য প্রশংসা করছে, যখনই মুসলমানের প্রতি আঙ্গুল উঠেছে তার আঙ্গুল ভাঙা জবাব আসাদউদ্দিন ওয়াইসি দিয়েছে। আমি কি মিথ্যা বলছি? জোরে বলেন। লোকটা কি খারাপ? 5 ওয়াক্তের নামাজি লোক, সুন্নি আকীদার লোক, মাজার জিয়ারতকারী লোক, কিয়াম করনে वाला লোক, সালাম পড়নে वाला লোক, নবীর মিলাদ পালন করনে वाला ব্যক্তি আসাদউদ্দিন ওয়াইসি ভারতবর্ষে যত নেতা আছে সব চাইতে বেশি শিক্ষিত। তাকে কেন জেলে ভরতে পারে না? তাকে কেন ভয় দেখাতে পারে না? তার শিক্ষার বল আছে, শিক্ষার জোর আছে। এর জন্য আমাদেরকে একবেলা না খেয়ে হলেও শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে। আর ওয়াকফ বিল যে নিয়েছে, এই বিলের বিপক্ষে খেয়ে না খেয়ে প্রতিবাদ করে বিলটা আমাদেরকে ফেরত নেওয়াতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সফলতা দান করো। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله سيدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ ভারতবর্ষের মাটিতে আমরা কেউ ভাড়ার লোক নই। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ফতোয়া আলিম ওলামারা দিয়েছিলেন। দিল্লির এমন কোন গাছ নাই যে গাছে আলিম ওলামাকে ফাঁসিতে ঝুলানো হয়নি। হাজারো হাজারো মুসলমান, হাজারো হাজার আলিমে দ্বীন এই ভারতবর্ষকে আজাদ করার জন্য নিজের জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। আর সব সময় মুসলমানদের জন্য আলিম ওলামারা আগে থাকে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে কয়েক বছর পূর্বে নরসিংহরাও সরস্বতী নামক একজন অপবিত্র জঘন্য ব্যক্তি, জানি ব্যক্তি যখন বলেছিল আল্লাহর কোরআনের কিছু আয়াত ভুল আছে, বের করে ফেলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীন ব্যক্তি ছিলেন, তখনও তাদের তাক ভাঙা জবাব আলিমে দ্বীন দিয়েছিলেন মুফতি সালমান আল মানি। জেলে বন্দী হয়ে 1 বছর কমবে জেল খেটেছেন। কেন? নবীর ইজ্জতের পহরা দেওয়ার জন্য। এইজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন নবী বলো, যারা জানে যারা জানে না, অর্থাৎ আলিম এবং গায়রে আলিম দুটোই কি সমান? ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন লা ইয়াস্তাবি, আলিম আর গায়রে আলিম দুটো কোনোদিন সমান হতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আলিমকে মহব্বত করলো সেই ব্যক্তি নবীকে মহব্বত করলো। যেই ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো। যেই ব্যক্তি আলিমের সম্মান করলো সেই ব্যক্তি নবীর সম্মান করলো। আর আল্লাহর নবী বলছেন, পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত, কাবার দিকে তাকানো ইবাদত, আলিম ওলামার চেহারা দেখা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো আলিমকে গালি দেয়, পিঠ পিছনে তার সমালোচনা করে, কোনো আলিমের বিপক্ষে কথা বলে, আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি আলিমের অপমান করলো সেই ব্যক্তি ইলমের অপমান করলো। যেই ব্যক্তি ইলমের অপমান করলো সেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর অপমান করলো। যেই ব্যক্তি রাসূলের অপমান করলো সেই ব্যক্তি জিবরিলের অপমান করলো। যেই ব্যক্তি জিবরিলের অপমান করলো রাসূল বলছেন সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো। আমার নবীর কথা অনুযায়ী যেই ব্যক্তি একজন আলিমের অপমান করলো সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর অপমান করলো। এটা আমার নবী বুঝিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলামার মধ্যেও কোনো ভুল হতে পারে কি পারে না? জোরে বলেন। তারা মানুষ চলতে ভুল হতে পারে, কথার মাধ্যমে ভুল হতে পারে। আমাদের কর্তব্য হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া। আমাদের কর্তব্য হচ্ছে পার্সোনালি গিয়ে তিনাকে বলে দেওয়া। কিন্তু চায়ের দোকানে, রাস্তাতে, ঘাটে কোনো আলিমের বুরাই করা যাবে না। একজন আলিমের প্রশংসা করা মানে নবীর প্রশংসা করা। আল্লাহ পাকের নাইব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ রাসূলুল্লাহর নাইব হচ্ছে আলিমে দ্বীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি বাড়িতে নিয়ত করে আমি জ্ঞান শিখতে যাব, আল্লাহ পাক নিয়ত করার সাথে সাথে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। যখন সেই ব্যক্তি বাড়ি থেকে বের হয়, রাস্তাতে যদি মারা যায়, আল্লাহ সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিম ওলামা বহুত আলা মাকাম রয়েছেন পৃথিবীর মুসলমান। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুনিয়াতে যদি আলিমরা আল্লাহর ওলি না হয় তো পৃথিবীতে আল্লাহর ওলি কেউ না। আল্লাহ কোরআন পাকে বলছেন, আল্লাহকে ভয় করে তো আলিম ওলামারাই ভয় করে। এটা আলাদা কথা যে বর্তমান দুনিয়াতে দুই শ্রেণীর আলিম পাওয়া যায়। এক শ্রেণীর আলিম শয়তানকে খুশি করে, এক শ্রেণীর আলিম আল্লাহকে খুশি করে। যারা আল্লাহকে খুশি করে তাদের সম্মান, তাদেরকে মহব্বত, তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠা বসা করা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সওয়াব দান করবে। আর যারা শয়তানকে খুশি করে, নবীর দ্বীনকে মিটিয়ে আমেরিকার দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, নবীর দ্বীনকে মিটিয়ে খ্রিস্টানের দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, আজ বর্তমানে
কোরআন হাদিসের নাম তো বহুত নিয়ে, কিন্তু নবীর দিনকে কিভাবে মিটানো হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আবু দাউদের সহিহ হাদিস, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, যখন তুমি মৃত্যু ব্যক্তিকে দাফন করে নিবে, দাফন করার পর চলে যেও না, দাঁড়িয়ে যাও, সেই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। আজ মৌলবি বেরিয়েছে বলছে দাফন করার পর দোয়া করা চলবে না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারে হাদিস নিয়েছে, হযরতে আলী, হযরতে আবু হুরায়রা নবী পাকের বড় বড় সাহাবী জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন। আজ মৌলবি বেরিয়েছে বলছে জানাজার পর দোয়া করা যাবে না। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা কিতাবুজ জুহাদের মধ্যে, তারপরে তুহফাতুল আহওয়াজের মধ্যে, চারটি হাদিস তুহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি উল্লেখ করেছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি, দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, আল্লাহর কাছে দোয়া করতেন। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিস নিয়েছেন, সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করতেন। হযরতে ওমর ফারুকের জামানায় একজন ব্যক্তি যেমনই ফরজ নামাজে জামাতে সালাম ফিরানো হলো, সঙ্গে সঙ্গে সুন্নাতের জন্য দাঁড়িয়ে গেল। হযরতে ওমর ফারুক বলেন, বসো, চুপচাপ বসো। ফরজ নামাজের পর দোয়া না করে ডাইরেক্ট সুন্নাত পড়া, এটা ইহুদিদের চরিত্র। হযরতে ওমর ফারুক বলেছেন, আজ মৌলবি আমেরিকার ফান্ডিং নিয়ে, ইহুদির ফান্ডিং নিয়ে নবীর তরিকাকে দাফন করে ইহুদির তরিকা প্রতিষ্ঠিত করতে চায়। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত ইমাম, সমস্ত মুহাদ্দিস, সমস্ত ফকির আকীদা হচ্ছে, সমস্ত সাহাবীর আকীদা হচ্ছে আল্লাহ পাক নিরাকার। কিন্তু কোরআন পাকের অপব্যাখ্যা করে, আয়াতে মুতাশাবিহাতের ভুলভাল ব্যাখ্যা করে ইংরেজি মৌলবি বেরিয়েছে, খ্রিস্টান মৌলবি বেরিয়েছে, ইহুদির ফান্ডিং খানেওয়ালা মৌলবি বেরিয়েছে। তারা মানুষকে বলতে চায় আল্লাহর দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নবীগণের জুতোর ওসিলাকে বৈধ করেছেন, নবীগণের লাঠির ওসিলাকে বৈধ করেছেন, নবীগণের জামার ওসিলাকে বৈধ করেছেন। তাই ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার জামা নিয়ে গিয়ে আমার বাবার চোখের উপরে ফিরিয়ে নাও, আমার জামার ওসিলায় বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। আল্লাহ সূরা ইউসুফে বয়ান করতেছেন, তেমনই করা হলো, তিনার জামা ফিরিয়ে নেওয়া হলো চোখে রেখে। ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ইউসুফ নবীর জামার বরকতে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কওমে বনি ইসরাইল তাবুতে সাকিনার ওসিলা দিয়ে দোয়া করতেন, আল্লাহ পাক তিনাদের দোয়াকে কবুল করতেন। কারণ সেই তাবুতের মধ্যে কোন নবীর জুতা মুবারক, কোন নবীর লাঠি মুবারক ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ 100টি যুদ্ধ করেছিলেন, প্রত্যেক যুদ্ধের ময়দানে তিনি বিজয়ী হয়েছিলেন, কারণ তিনার মাথায় টুপি থাকতো। এই টুপিতে নবীর চুল সেলাই করা ছিল। নবীর চুলের ওসিলাতে আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদকে প্রত্যেক যুদ্ধের ময়দানে বিজয় দান করতে। জোরে বল সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআন তো নবীর জামার ওসিলায় ফায়দা বয়ান করছে, নবীর জুতোর ওসিলা ফায়দা বয়ান করছে। আর ইহুদি খ্রিস্টান মৌলবি বলছে নবীর ওসিলা নেওয়া যাবে না। খোদার কসম খেয়ে বলি, নবীর ওসিলা নেওয়া যাবে না। এটা ইসলামের আকীদা নয়, এটা ইহুদির দেওয়া আকীদা, খ্রিস্টানের দেওয়া আকীদা। আল্লাহ আকার আকৃতি আছে, খ্রিস্টানের দেওয়া আকীদা। যদি ইসলামের প্রতি কায়েম থাকতে চান, আল্লাহকে নিরাকার মানতে হবে। মুহাম্মদ ওসিলাকে জায়েজ মনে করে নবীর ওসিলাতে আল্লাহ পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান একটি কথা লক্ষ্য করে শুনবেন, সব সময় সর্বক্ষণ মুসলমানের প্রতি রাসূলের ইজ্জত হচ্ছে ফরজ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তার প্রতি অভিশাপ, আখিরাতেও তার প্রতি অভিশাপ। কারণ যেই ব্যক্তি রাসূলের ইজ্জত করে সেই ব্যক্তি খোদার ইজ্জত করে, যেই ব্যক্তি রাসূলের ইজ্জত করে না সেই ব্যক্তি খোদার
ইজ্জত করা কোনো লাভ হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছে, একজন সাহাবিয়া নিজের স্বামীকে, নিজের বাপকে, নিজের ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন নবীর সঙ্গে, যাও আল্লাহর নবীর পক্ষে কাফিরদের সাথে যুদ্ধ করবেন। লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে, কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট। মহিলাটি দৌড় দিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। রাস্তায় সাহাবায়ে কেরামকে বলছেন, বলো আমার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বলছেন, মা তোমার স্বামীকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে, বাপকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে, ভাইকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে, তাদের খবর নাও। মহিলাটি বলছে, বাবা পরে, স্বামী পরে, ভাই পরে, আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে। যুদ্ধের ময়দানে খুঁজতে আরম্ভ করছেন। খুঁজতে 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 যখন সামনে আল্লাহর নবীকে সহি সালামত দেখেছেন, মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সহি সালামত আছেন, আমার প্রত্যেক কষ্টকে আপনার সামনে আমি তুচ্ছ মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান করে দিলেন, হে মুসলমান, তোমরা যারা যুদ্ধ করতে পারবে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও, যারা যুদ্ধ করতে পারবে না নিজের অস্ত্র যুবকদের হাতে তুলে দাও। সাহাবায়ে কেরাম বলছেন, সবাই নিজের অস্ত্র হাতিয়ারকে আল্লাহর নবীর কদমে রেখে দিলেন। এমনি সমাতে একজন মহিলা একটা ছোট বাচ্চা, দুধ পান করা বাচ্চা আল্লাহর নবীর সামনে কোলে করে হাজির হয়ে গেলেন। মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের ময়দানে যাবেন? রাসূল বলছেন, হ্যাঁ। মেয়েটি বলছেন, হুজুর আমার এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যদি আমার স্বামী থাকতো আপনার সঙ্গী বানিয়ে ময়দানে পাঠাতাম, বাবা থাকলে পাঠাতাম, ভাই থাকলে পাঠাতাম, কিন্তু আমার স্বামী বদরের যুদ্ধে আপনার মহব্বতে, খোদার মহব্বতে শহীদ হয়ে গেছেন। এখন তো আমার বাড়িতে কেউ যুবক নাই, কিন্তু আমার স্বামী যখন শহীদ হয় তার একটা বাচ্চা আমার পেটে ছিল, আজকে সেটা আমার কোলে। ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাচ্চাকে নিয়ে যান। রাসূলের পাক বলছেন, তোমার এই বাচ্চাকে নিয়ে গিয়ে করব কি? এ তো লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। মহিলাটির চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, টস টস করে পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার এই বাচ্চা যুদ্ধর ওর সহ্য করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে যেই গুণ যুদ্ধের ময়দানে কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি আমার সন্তানকে ভালোবেসে একটা চুমা দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়, আমি মা চাই যুদ্ধের ময়দানে আমার সন্তান আপনার কোলে থাকবে। যখন কোনো কাফির, যখন কোনো মুশরিক আপনার দিকে তীরের নিশানা করে ছাড়বে, আপনি আমার সন্তানকে একটা চুমু দিয়ে দিবে, আমার সন্তান আপনাকে চিপকে ধরবে, কাফির মুশরিকের তীর নিজের সিনাতে নিয়ে আপনার হিফাজত করবে। আর আপনার হিফাজত করতে গিয়ে যদি আমার বাচ্চা শহীদ হয়ে যায়, আমি মা নিজেকে খুব ভাগ্যবান মনে করব। এই পৃথিবীর মানুষ হযরত আবু উবাইদা বিন জাররাহ নবীর বিপক্ষে আসার কারণে আপন বাপকে হত্যা করেছিলেন। নবী বলছেন, আবু উবাইদা আমার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছেন, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছে। একজন মহিলা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যুদ্ধ কমপ্লিট হওয়ার পর মহিলাটি দৌড় দিয়ে যাচ্ছে। যুদ্ধের ময়দানে গিয়ে নিজের বেটার লাশকে নিয়ে উল্টে পাল্টে বারবার পুরো পিঠ চেক করছেন, জামাটাকে উঠিয়ে চেক করছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ব্যাপারটা কি? বেটা শহীদ হয়েছে, অন্তর তো কান্না করবে, কিন্তু তুমি বারবার উলট পালট করে পিঠের দিক কেন তাকাচ্ছ? মহিলাটি বলছেন, আমার বেটাকে যখন পাঠিয়েছিলাম আমি বলেছিলাম, বেটা তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে আমার নবীর চতুর সাইডে ঘোরাঘুরি করবে, একটা তীর যেন আমার নবীর শরীরে না লাগে, প্রত্যেকটা তীর তুমি নিজের ছাতিতে নিবে, আর যদি একটা তীর তোমার পিঠে লেগে যায় আমি মনে করব তুমি পালিয়ে আসতেছিলে, তাই পিঠে তীর লেগেছে, আমার দুধের ঋণ মাফ করব না। সেই বুড়ি বলছেন, আমি আমার সন্তানের পিঠ চেক করলাম, একটাও তীর আমার সন্তানের পিঠে লাগেনি, প্রত্যেকটা তীর সিনাতে নিয়ে আমার সন্তান শহীদ হয়েছে। আমি মা আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি।
এটা ছিল সাহাবীর মুহাব্বত। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাহাবীকে জিজ্ঞাসা করছেন, বুখারীর মধ্যে হাদিস, সাহাবী ইসলামের সবচাইতে উত্তম জিনিস কি? একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ। নবী বললেন না। একজন বলছেন, হুজুর জিহাদ। নবী বলছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তোমরা বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পরে নবীর বুরাইকে পছন্দ করে, আল্লাহর গুস্তাখিকে পছন্দ করে, তোমার আপন বাপ যদি হয়, আপন ভাই যদি হয়, তার সাথে তোমার কোনো আপোষ নাই। আল্লাহ পাক বলছে, রাসূলের বিপক্ষে যদি তোমার জন্মদাতা বাপ চলে যায়, তার বিপক্ষে চলে যাও। এখন অবস্থা কি? নবীর কলমা পড়ার দাবি করনে वाला, লম্বা লম্বা দাড়ি টুপি রাখনে वाला, মোল্লা মৌলভী বলনে वाला, কোন মুসলমান মোহাব্বতে নবীর নাম শুনে চুমুন দিয়ে দিলে বলছে শিরক বিদআত। বলছে আমরা চুমুন দিই না, তুই চুমুন কেন দিবি? সকাল সন্ধ্যা তোর চেহারাতে মুখে শয়তান পেশাব করে, তোর নাপাক মুখে নবীর নাম লাগবে, আল্লাহ চাই না। শয়তানের মুখে নবীর নাম মানায় না। যারা মুমিন হবে তারা নবী মুস্তাফার নামকে চুমবে। আর এটা আমার আল্লাহ ভালোবাসেন। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি লিখেছেন। 950 বছর পূর্বে ইমাম আসবাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাসান বিশুদ্ধ সনদে হাদিসটি লিখেছেন। মুসা নবীর জামানায় একজন ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করে মারা যায়। মুসা নবীর নামাজি পরহেজগার উম্মতিরা তার লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে এমন জায়গাতে ফেলে দেয় যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা, আমার যে বান্দার লাশকে তোমার উম্মতেরা কেচড়ে ফেলেছে, তুমি যাও, উঠিয়ে গিয়ে গোসল দিয়ে মুসলমানদের কবরে কাফন দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ, সেই বান্দা তোমার 200 বছর নাফরমানি করেছিল, আমার উম্মতেরা সাক্ষী দেয়, তাই তার লাশকে কেচড়ে ফেলে দিয়েছে, মানুষ ঘৃণা করে। এত পাপী ছিল, ওর লাশকে কেচড়ে ফেলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, মুসা, 200 বছর আমার নাফরমানি করেছিল, আমি জানি, তবে আমার সেই বান্দা তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরাত শরীফ, সে তাওরাত পাঠ করত, আর সেই তাওরাতে যখন আমার নবীর নাম পাঠ করত, জাফারা ইবহামাই হে, নিজের দুইটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত, ওয়া মাসাহা আলা আইনাই হে, নিজের দুই চোখে মাসাহ করত। এই মুসা আমার নবীর নামকে এইভাবে আদর করার কারণে, মহব্বত করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত আমার নবীর নামে শুধু সম্মান করে চুমুন দিয়ে চোখে লাগিয়েছে, আল্লাহ তার 200 বছরের গুনাহ maaf করে দিয়েছেন। আমরা তো আখিরি নবীর উম্মত, মুসা নবীর উম্মত চাইতে উত্তম। মুসা নবীর উম্মতের যদি 200 বছরের গুনাহ maaf হয়ে যায়, আমাদের 60 বছরের গুনাহ maaf হলি কামিয়াব। সুবহানাল্লাহ বলে। এই জন্য পৃথিবীর মুসলমান মুসনাদুল ফিরদাউস বলে একটি হাদিসের কিতাব আছে। সেই হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, হযরতে বেলাল আযান দিচ্ছেন, আমার নবীও উপস্থিত আছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন। হযরতে আবু বকর সিদ্দিক নিজের দুইটা বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। আযান কমপ্লিট। নবী বলছেন, আবু বকর, তুমি যে কাজটা করেছো, তোমার মতো কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত আমার নামের সম্মান এইভাবে করবে যেমন ভাবে তুমি করেছো, আমার শাফাআত হিল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য বৈধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুর মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন, এই হাদিস যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, আবু বকর সিদ্দিকের হাদিস যেহেতু আমলটি আবু বকর থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। তাই 2.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব শারহে নুকায়া
আয়া আযানের অধ্যায়ে বলছেন রাসূল পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম জালালউদ্দিন সিয়ুতির লেখা তাফসিরে জালালাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের হাশিয়ার মধ্যে মুহসি বলতেছেন রাসূল পাকের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছেন রাসূলুল্লাহর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। মারাকিল ফালার মধ্যে লেখা আছে রাসূলের নাম চুমুন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। যেই ব্যক্তি নবীর নামকে চুমুন দিবে আল্লাহ তাকে সওয়াব দান করবে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। এতগুলো দলিল থাকতে মৌলবি দলিল খুঁজে পায় না, কারণ ইসরায়েলের ফান্ডিং বন্ধ হয়ে যাবে, আমেরিকার ফান্ডিং বন্ধ হয়ে যাবে, হুট করে 2 দিনে মসজিদ তৈরি করার ক্ষমতা থাকবে না, হুট করে মাদ্রাসা বানিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে না। হারাম টাকা আমেরিকা থেকে যতদিন ফান্ডিং ওয়াহাবি মতবাদকে দেওয়া হবে, এরা নবীর মান সম্মানের পিছনে লাগাতে লাগবে। টাকা যখন বেশি আসলো 20 রাকাত তারাবিকে কেটে 8 রাকাত বানিয়ে দিল। বাংলাদেশের একটা কাজ্জাবিন ইহুদি বেরিয়েছে, এ বেটা বলছে 20 রাকাতের যত হাদিস আছে জাল, 8 রাকাতের হাদিস সহিহ। কত বড় আবু জেহেলের আপন জন্ম বেটা, চিন্তা করেন। ওই যে 20 রাকাতের হাদিস জাল। সারা পশ্চিম বাংলার মাটিতে যদি কোনো আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকে, এমন কোন মৌলবি থাকে, চলে এসো আমাদের সামনে। 20 রাকাতের তারাবির হাদিসকে জাল তো দূরে থাক, যদি জয়ী প্রমাণ করো সারা জিন্দেগি তোমাদের গোলামি করতে প্রস্তুত আছো। আর 8 রাকাত তারাবি পড়া সুন্নাত, এটা যদি প্রমাণ করতে পারো তোমার গোলামি করতে প্রস্তুত আছে। আর আমরা প্রমাণ করব উমর ফারুক, হযরতে আলী, উসমান গনি, সাহাবী, তাবেঈনদের যুগে সবাই 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, বলে সুবহানাল্লাহ। একটা নয়, দুটা নয়, অসংখ্য হাদিস। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, মুহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে। তিনি বলছেন হযরত উমর ফারুক নিজের জামানায় লোকজনকে 20 রাকাত তারাবির প্রতি একত্রিত করেছেন। হাদিসটির সনদ হচ্ছে সহিহ। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে, যে হাদিসকে ইমাম নববী খুলাসার মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম মুলাক্কি সহিহ বলেছেন, ইমাম ইরাকি সহিহ বলেছেন, ইমাম উল্লালি কারি মিরকাতের মধ্যে সহিহ বলেছেন। সাইব ইবনে ইয়াজিদ বলছেন উমর ফারুকের জামানায় সমস্ত সাহাবী, সমস্ত তাবেঈ 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। ইমাম বাইহাকি সংকলন করেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ একাধিক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আলীর জামানায় হযরতে আলী নিজের সাথীদেরকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে উমর 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। ইব্রাহিম নাখঈ 20 রাকাত তারাবি পড়তেন। হযরতে মুজাহিদ সাহাবী তাবে সবাই 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। 20 রাকাত তারাবি নামাজ পড়া সুন্নাত, 8 রাকাত তারাবি নামাজ পড়া বিদআত। এটাই চূড়ান্ত, এটাই সঠিক। এই জন্য মক্কা মদিনাতে করোনা ভাইরাসের আগে পর্যন্ত প্রত্যেক যুগে 20 রাকাত তারাবি হয়েছে। এমন কোন ইতিহাস নাই, এমন কোন দলিল নাই একদিন মক্কা বা মদিনাতে 19 রাকাত তারাবি হয়েছে, 1 রাকাত কম, কোন দলিল নাই। 8 রাকাত তো দূরে থাক, 20 রাকাত কেন হয়েছে? উমর ফারুক থেকে আলী, আলী থেকে সাহাবা, তাবেঈ, মুহাদ্দিস যুগ যুগ থেকে যেটা দেখে এসেছেন ওটাই 20 রাকাত পড়িয়েছে। কিন্তু করোনা ভাইরাস যখন আসলো, ইহুদি সরকার সৌদি আরবে বলছে 10 রাকাত কাবাতে পড়ো, 10 রাকাত বাড়িতে পড়ো। মানে 10 রাকাত পড়লে করোনা ভাইরাস হবে না, 20 রাকাত পড়লে করোনা ভাইরাস হবে। ঈমান দেখছেন আমাদের ঈমান কি? কাবা ঘরে যদি নামাজ পড়তে পাই, কাবা ঘরে যদি নামাজ পড়তে চাই পাই, তো 20 রাকাত পড়ে করোনা ভাইরাস আর করোনা ভাইরাস আমাদের ঈমান। সারা পৃথিবীতে যদি বালা থাকে, আল্লাহর ঘর কাবাতে কোনো বালা মুসিবত থাকে না, এটা আমাদের ঈমান। কিন্তু সৌদি আরবের ইহুদি হুকুমত, যেই পবিত্র ভূমি, নবী মুস্তাফার জমি, আল্লাহর নবীর দেওয়া নাম হেজাজে মুকদ্দাসকে তা চেঞ্জ করে নিজের বাপ দাদার নামে সৌদি আরব রেখেছে, সৌদি খানদানের নাম।
এই আরবের মাটিতে সিনেমা হল তৈরি করেছে, আরবের মাটিতে কাবা ঘরের নকশা বানিয়ে তার উপরে ইংরেজি মহিলাকে চাড্ডি পরিয়ে ডান্স করিয়েছে। ওই আরবের মাটিতে শরাবের ফ্যাক্টরি তৈরি করা হয়েছে, আবু ধাবির মাটিতে মন্দির তৈরি করা হয়েছে, আরবের মাটিতে নাঙ্গা ডান্স করা হচ্ছে, আরবের মাটিতে সালমান খানকে নিয়ে গিয়ে ডান্স করা হচ্ছে। এই পৃথিবীর মানুষ বেশ্যাখানা আরবের মাটিতে তৈরি হয়েছে। এই জন্য বলতে চাই বর্তমান আরবকে অনুসরণ করা যাবে না। আজ থেকে 100 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে যদি আরবের ইতিহাসকে পড়ি, আজ থেকে 100 বছর পূর্বে থেকে নিয়ে 1000 বছর পর্যন্ত ওই আরবের মাটিতে সুন্নি মুসলমান রাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই সুন্নি জামাতের লোক ছিল। ওয়াহাবি মতবাদ কে তৈরি করেছেন? ইংরেজরা তৈরি করেছে। আহলে হাদিস নাম কে দিয়েছেন? ইংরেজ। ওয়াহাবিদের গুরু সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখেছেন, আহলে হাদিস নাম ভারতে ইংরেজি সরকারের অনুমতিতে আমরা আহলে হাদিস নাম বলতে আরম্ভ করেছি। তাদের কিতাবে লেখা আছে, ইংরেজদের দেওয়া নাম। তো যাদের নাম ইংরেজরা দিয়েছে দলটা সঠিক হবে? এই জোরে বলেন, দলটা সঠিক হবে? এরা যে ইসলাম প্রচার করে, আল্লাহর কসম খেয়ে বলি, সামনে আমার কোরআন শরীফ রাখা আছে। ওয়াহাবি মতবাদ, আহলে হাদিস মতবাদ কোরআন বিরোধী, হাদিস বিরোধী ইসলাম প্রচার করে। এদের ইসলামের মিল ইহুদি খ্রিস্টানদের সাথে খুব দেখতে পাওয়া যায়। যেমন আল্লাহর আকার আকৃতি আছে, এটা ইসলামের আকীদা নয়, এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা। নবীর ওসিলা নেওয়া চলবে না, এটা খ্রিস্টানের আকীদা হতে পারে, কারণ আমার আপনার নবী নিজেই ওসিলা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে মাজমুজ যাওয়াইদ, লেখকের নাম হচ্ছে ইমাম হাইসামি, ইমাম হাকিম, ইমাম ইবনে হিব্বান, ইমাম সামহদি, তিনজন ইমাম হাদিসটিকে সহিহ মেনেছেন। আল্লাহর নবী হযরতে আলীর মায়ের ইন্তিকালের পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর ওসিলায়। তো নবী মুস্তাফা নিজেই ওসিলা দিয়ে দোয়া করেছেন। আর ডক্টর নায়েক বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, তাহলে আমার নবী তার ফতোয়া অনুযায়ী হারাম কাজ করেছেন। ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখছে, আদম আলাইহিস সালাম শিরক করেছেন। যেই নবীর ভুল আবু জেহেল, উতবা, শাইবা, আবু